বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান ভাইয়ের কাছে চাঁদাবাজরা চাঁদা চাইছে। তো 20 লাখ টাকা চাঁদা দাবি করছে এবং কি বিভিন্ন নানা রকম মন্তব্য টন্তব্য করছে ওনাকে, ওনার এই যে ফেসবুক অ্যাকাউন্টে। এই বিষয় নিয়ে উনি অলরেডি একটা পোস্ট, সেই ফেসবুকে একটা পোস্ট করছেন। তা এখন আমার কথাটা হচ্ছে, বাইরে তোরা চাঁদা যে চাইলি, তোরা চাঁদা না চেয়ে ওনার কাছ থেকে তোরা কন্টেন্ট কিভাবে করে সেটার পরামর্শ চাইতি। ওটা দিয়ে তোরা ভালো ইনকাম করতে পারতি। এখন তো চাঁদা তো দিবে না উনি, উল্টা দেখ না কি করে। আর এই যে রবিন ভাই কিন্তু একদিনে রবিন ভাই হয় নাই। উনি দীর্ঘদিন এটাই যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে 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 আজকে এই পর্যায়ে আসছে। তো তোমাদেরকে মনে করো খুঁজে বের করা বা তোমাদেরকে নিয়ে উনি যে কোনো, তোমাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া, ওটা ওনার জন্য আহামরি একটা বিষয় না। ঠিক আছে? তো চাঁদা দাবি, আমি যেটা মনে করি আর কি, চাঁদা না চেয়ে যদি তোমরা ওনার কাছ থেকে কিভাবে কন্টেন্ট করে, কিভাবে কন্টেন্ট নিয়ে কাজ করে, কিভাবে ওখান থেকে টাকা ইনকাম করতে পারতো, 20 লাখ টাকা থেকে তোমরা 20 কোটি টাকা ইনকাম করতে পারতা ওনার পরামর্শ নিলে। ওনার থেকে যদি ভালো একটা পরামর্শ নিতে পারতা, তাহলে 20 লাখ টাকা না, তোমরা 20 কোটি টাকার মালিক হতে পারতা। কারণ উনি ওই ধরনের মেধাবী, উনি ওই ধরনের দক্ষ। হয়তো চাঁদা দাবি করছে, চাঁদা তো পাবা না, উল্টা চাঁদা দিতে হয় কিনা সেটা দেখো। 20 লাখ টাকা চাঁদা দিছ, সবার কাছে চাঁদা চাওয়া যায় না বাবা, সবার কাছে চাঁদা চাওয়া যায় না। উনি সবসময় শিক্ষণীয় পোস্ট করে। উনি ওনার এই যে ওনার এই বিভিন্ন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে ওনার বিভিন্ন শিক্ষণীয় পোস্ট দেখে 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 এরকম হাজার হাজার বেকার, হাজার হাজার যুবকের এই যে আয় রোজগারের একটা ব্যবস্থা হয়। ওনার জন্য অনেক লোক মাঠে এই যে রাস্তা রাস্তা দাঁড়াবে, বুঝছো? তো বাবা, আমি শুধু এতটুকু বলবো, ভুল জায়গায় ভুল লোকের কাছে চাঁদা চেয়ে বসে আছো। এখনো সময় আছে, গোপনে ওনার কাছে মাপ চেয়ে ফেলো। আশা করি উনি মাফ করে দিবে, উনি খুব ভালো মানুষ।